তৈরি করে দেখাচ্ছি দেশি মুরগি দিয়ে আলুর তরকারি। এটা বর্তমানে যেটা নতুন আলু বের হয়েছে শীতের দিনে সেই আলুটা, সেটা আমি কিন্তু ছিলকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি চেষে নিয়েছি, যার কারণে আমার বলাটা চামচ দিয়ে বা বটি বা চাকু দিয়ে যদি এভাবে চাষা হয় তাহলে কিন্তু উপরে চামড়াটা উঠে যায়। এটি ছোট বড় আলু মিক্স করা আছে, এখানে আমি 300 গ্রামের মতো নিয়েছি। আর এটা হচ্ছে আমার দেশি মুরগি যেটা, সেটা আমি দুটো নিয়েছি। প্রতিটা আমার 1 কেজি করে ছিল, কিন্তু বানানোর পরে তো কমেই যায়, আমার মোটমাট 1.5 কেজির মতো এখন আছে। আর আমি দুটো মুরগি পুরোটাই নিয়ে নিয়েছি, হাড় সহ যে মাংসটা সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি, এবং সম্পূর্ণটাই কিন্তু আমি শুধু পিস পিস করে নিয়েছি, শুধু জোড়া জোড়া ছুটিয়ে নিয়েছি। বেশি টুকরোগুলো বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি। এখানে আমি যে যে মশলা দিব তা আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটা হচ্ছে 1/3 কাপ পরিমাণ আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আর 1/4 কাপ হচ্ছে আদা এবং রসুন সম পরিমাণ নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এখান থেকে আমি 1/4 কাপ দিয়ে দিব, আমি আলাদা করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট এলাচ যেটা, সেটা 8-10টির মতো দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার 4 টুকরো দারচিনি, আর হচ্ছে একটা বড় এলাচ। বড় এলাচটা যদি না দেন তবুও সমস্যা নেই, আমার আছে বলে আমি দিচ্ছি। আর এখানে আমি 2-3টি সবুজ এলাচ এবং দারচিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, এখানে 1/2 চা চামচের মতো হবে। আর আমি শাহি জিরা যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাহি জিরা। শাহি জিরা এবং নর্মাল যে জিরাটা আমরা খাই সেটা আমি ব্লেন্ড করে নিব, কাঁচাটাই আমি ব্লেন্ড করে নিব, সেটা আমি 1 টেবিল চামচের মতো দিব, দুটো মিক্স করে। তাহলে আমি রান্নাতে চলে যাই, তখন আমি আরও কিছু যা যা অ্যাড করব তা আমি দেখিয়ে দিব। আমি মুরগিটা রান্না করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা আমার অতিরিক্ত গরম হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিব। তেলটা আসলে নিজের মতো করে দিবেন, আর আমি তেলটা একটু উপরে ভাসা ভাসা থাকলে পছন্দ করি। আর যদি মনে হয় অতিরিক্ত হয়ে গেছে, তরকারিটা নামানোর পরে আমি উপর থেকে তেলটা আবার ফেলে দিই। এখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন আমি একটু হালকা ভেজে নিব। এটার সাথে আমি যা যা দিব তা হচ্ছে 8-10টির মতো ছোট এলাচ দিয়ে দিব, 4টি দারচিনি দিয়ে দিব, 3টি তেজপাতা দিয়ে দিব, আর একটি বড় এলাচ দিয়ে দিব। এগুলো এখন আমি এই তেলের মধ্যে ভাজতে থাকবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবং যে মশলা দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। এটা এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব আমি পেঁয়াজ বাটাটা 1/3 কাপ। এটা এখন আমি আবার একটু 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব 4-5টি লং। যদি কারো কাছে লংয়ের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। 1 টেবিল চামচ আমি দিয়ে দিব নর্মাল যে জিরাটা খাই সেটা, এবং শাহি জিরা মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করব, তা আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। আর আমি পাশের চুলায় কিন্তু আমি পানি ফুটতে দিয়ে দিয়েছি। শাহি জিরা এবং নর্মাল জিরাটা কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছি। এটা হচ্ছে আমার 1/2 চা চামচ এলাচ এবং দারচিনি গুঁড়ো। এলাচ এবং দারচিনি যদি আমি যেটা প্রথমে দিয়েছি সেটা যদি অনেকে বেটে দেন তাহলে দিতে পারেন, আরও ভালো লাগবে, কিন্তু কালারটা কিন্তু একটু কালো হয়ে যাবে, অতিরিক্ত কালো হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণটা বেটে দেইনি বা ব্লেন্ড করে দেইনি। হলুদের গুঁড়ো আমি দিয়ে দিব 1 চা চামচ। হলুদ এবং মরিচটা নিজের ঘরের স্বাদ অনুযায়ী দিবেন। আর 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আমি একটু ঝাল ঝাল করব, 1 টেবিল চামচই দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই মশলাটাকে এখন আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার সম্পূর্ণ মশলা দেওয়া শেষ, এখন আমি এটাকে একটু কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। আর আমার এখানে যে যে মশলা দিয়েছি পরিবারের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর মশলাটি কষানো হয়ে গেছে, আমি বলেছিলাম 5-7 মিনিট কষাবো, কিন্তু আমি 10 মিনিট কষিয়েছি। এখন দিয়ে দিব মুরগির মাংসগুলা। এখন আমি আরেকটু পরিমাণ একটু পানি দিয়ে দিব, তা না হলে একটু ধরে যেতে পারে, অর্থাৎ 2 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এখন কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর যেহেতু আমার এটা নতুন আলু, তা আমার এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই কিন্তু আমি একসঙ্গে দেইনি, আমি একটু পরে আলুটা দিয়ে দিব। তাহলে এটা আমি একটু কষিয়ে নিই। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এটা আমি ঢেকে ঢেকে একটু কষিয়েছিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা কিন্তু কেটে সঙ্গে সঙ্গে পানিতে রাখতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। এখন এই আলুটা দিয়ে আমি আবার 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেশি মুরগি অনেকে ভুনা পছন্দ করে, অনেকে আবার আলু দিয়ে পছন্দ করে। আমি অবশ্য ভুনাটা বেশি পছন্দ করি, এটা হচ্ছে আমার ভাইয়ের পছন্দ, আমি আলু দিয়ে বেশি পছন্দ করি না। এখন আমি এটা ঢেকে দিব আরও 5-7 মিনিটের জন্য।
মাংস এবং আলু আমার কষানো হয়ে গেছে এবং আলু থেকে বা মাংস থেকে একটু পানি উঠেছে। এখন আমি দিয়ে দিব 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এটা ইচ্ছে হলে দিতেও পারেন, না ইচ্ছে হলে সমস্যা নেই, আমি একটু দিয়ে দিলাম। এটা কষানোর মধ্যেও দেওয়া যেতে পারে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা আমি কতটুকু দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু বলক উঠাবো। আমি বলক উঠা পানি দিয়েছিলাম, যার কারণে এটা 2 মিনিটেই বলক উঠে গেছে। এখন এটা আমি ভালো করে আরেকবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু অতিরিক্ত পানি দেইনি, যেহেতু আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমার এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন আমি এটা ঢেকে রান্না করব মিডিয়ামের চেয়ে কম আঁচে। আর মিডিয়ামের চেয়ে কম আঁচে রান্না করলে হবে কি, ঢেকে রান্না করলে তাড়াতাড়ি মাংস এবং আলুটা সিদ্ধ হবে এবং পানিটা কিন্তু অতিরিক্ত শুকাবে না। আমি এখন ঢেকে রান্না করছি এবং বোঝা যাবে কত সময় লাগছে আমার সিদ্ধ হতে, এবং পরবর্তীতে আমি বলে দিব কতটুকু সময় লেগেছে। আর ঝোলটা নিজেদের মতো করে আপনারা দিবেন। তাহলে আমরা ফিরছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাংসটি আধা ঘন্টা পর্যন্ত এভাবে কিন্তু রান্না করছি। আর ঝোলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কিন্তু শুকায়নি। এখন আমার মাংস এবং আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা শুকানোর জন্য আমি ঢাকনাটা খুলে দিব এবং আপনাদের রুচি অনুযায়ী ঝোলটা কিন্তু করে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন বা ভুনাও করতে পারেন। তবে আলু দিয়ে ভুনার থেকে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে। আর আলুর তরকারিতে তেলের পরিমাপটা যদি একটু বেশি না দেন তাহলে কিন্তু উপরে ভাসবে না এবং দেখতেও খারাপ দেখা যাবে। সেই জন্য আমার তেলটা একটু বাড়িয়ে দেওয়া। এখন আমি যেটা করব সেটা হচ্ছে 5-6টি কাঁচামরিচ আমি দিয়ে দিব। যদি ঝালটা বেশি হয় তাহলে আস্ত দিয়ে দিবেন, আর ঝালটা কম হলে ভেঙে দিয়ে দিবেন। আমি 2-3টি ভেঙে দিয়ে দিব এবং 2-3টি আস্ত দিয়ে দিব, তাহলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর ইচ্ছে হলে এখন দারচিনি তেজপাতাগুলো বেছে ফেলে দিতে পারেন যদি খারাপ দেখা যায়। আমি এখন ঢাকনা উঠিয়েই এভাবে করেই মিডিয়াম করে আমি ঝোলটা কমিয়ে নিব। আর লবণটা আমি দেখেছি আমার আরেকটু পরিমাণ লবণ লেগেছিল, আমি আরেকটু জয়েন করেছি। আর এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে, পোলাও দিয়ে, এছাড়া রুটি দিয়েও খেতে ভালো লাগে। এখন আমরা অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত। আমার তরকারির ঝোলটি কিন্তু অনেকাংশে কমে গেছে। এখন আমি যতটুকু চেয়েছি, মানে আমি যতটুকু নামাবো ততটুকুই করে নিয়েছি। ইচ্ছে হলে আপনারা ঝোলটা আর একটু কমেও নিতে পারেন। তবে আলুর তরকারিতে কিন্তু ঝোলটা একটু বেশি না রাখলে নামানোর পরে কিন্তু আরও টেনে ফেলবে। আর তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরোটাই ছড়িয়ে গেছে। আর যাদের কাঁচামরিচের ফ্লেভারটা ভালো না লাগে না দিলেও চলবে। এখন আমি এটা নামিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা আর একটু বেশি করবে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার আলু দিয়ে দেশি মুরগির তরকারি। আর আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।